হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেল। রহিমার সংসার জীবনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো পাটের শাক কিভাবে ভাজি করে, আমাদের নোয়াখালীতে কিভাবে ভাজি করে খায়। তোমাদের সাথে ওই রেসিপিটা আমি শেয়ার করব। আমরা নারকেল দিয়ে ভাজি করে খাই, তো দেখতে থাকো আমার ভিডিওটা। এখানে আমি পাটের শাক সিদ্ধ করে নেব, লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, শাকটা সিদ্ধ হোক, তা আপনাদের সাথে বলি, আমাদের নোয়াখালীতে আমরা বেশি নারকেল খাই। নারকেল আমাদের অঞ্চলে বেশি চলে। তো আপনারা কিভাবে ভাজি করে খান কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে দেখেন আমার শাকটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো এখন আমি নারকেলটা দিয়ে দিব। এই যে নারকেলটা পরিষ্কার করে আমি কুড়াই নিছি। এখন এই যে শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ ভেজে নিছি আমি, তারপরে এই যে গুঁড়া করে নারকেলের সাথে দিয়ে দিব। এভাবে রান্না করে আপনারা খেতে পারেন, অনেক মজা হয়। নারকেল দিয়ে পাটের শাক ভাজি করলে অনেক মজা লাগে। এই যে দেখেন আমি শুকনা মরিচ আর নারকেল এখানে নিয়ে নিয়েছি। এখন একসাথে করে তারপরে গুঁড়ো করে নিবে। এই যে দেখেন সুন্দরভাবে আমি মিক্সার করে নিয়েছি। এখন এই যে শাকের ভিতরে দিয়ে দিব। এভাবে ভাজি করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। নারকেলটা যখন একটু বাদামি হবে তখন আমি বাগার দিয়ে নেব। এভাবে অনেক মজা লাগে। আমরা তো নোয়াখালীতে থাকি, নোয়াখালী নারকেলটা বেশি খায়। সব তরকারিতে খায় না, যে কোনো তরকারি মনে করেন যে ভটভটি, কলা, তারপরে শাক, পাটের শাক, এগুলোর মধ্যে আমরা নারকেল বেশি খাই। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। একটু ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে বাগার দিয়ে নেব। তেলের পাতিল বসাই দিছি। এই তেলের পাতিলে রান্না করলে আমার থেকে অনেক ভালো লাগে। যতই তেলের পাতিল থাকুক না কেন, নিজের একটা পছন্দের মতন আছে। এভাবে আমি এই যে পছন্দ করি তেলের পাতিলটা। তো এভাবে আমি বাগার দিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিব। রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। রসুন যত বেশি দিবেন তত ভালো লাগে। এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন। এই যে দেখেন আমি রসুনটা দিয়ে দিয়েছি। তারপর একটু বাদামি হলে তারপর আমি শাকটা দিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে রহিমার সংসার জীবনে থাকবেন। এই যে দেখেন আমার শাকটা এখন এই যে বাদামি হয়ে গেছে। তারপরে আমি শাকটা দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দরভাবে আমি বাদামি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন বাদামি করে নিয়েছি। বিশ্বাস করেন এভাবে শাকটা ভাজি করে খাবেন, অনেক মজা লাগবে। এই যে আমি বাদামি করে নিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব শাকটা। অনেক সুন্দর কালার আসছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা, ভালো লাগবে। তো আমার শাকটা হয়ে গেছে। এই যে দেখেন আমার শাকটা কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।